আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামিদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আসাদুজ্জামান নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমি যদি আমার স্ত্রীকে খুশি করার জন্য এই কথা বলি, কখনো যদি আমি দ্বিতীয় বিয়ে করি তাহলে বিয়ে করার সাথে সাথে আমার স্ত্রীর উপর তালাক পতিত হবে। বাস্তবিক আমি দ্বিতীয় বিয়ে করলে আমার স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা, বিষয়টি জানালে খুশি হব। আসাদুজ্জামানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি তার প্রথম স্ত্রীকে খুশি করার জন্য এই কথা বলে যে আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে দ্বিতীয় স্ত্রীর উপর তালাক পতিত হবে, তাহলে ওই ব্যক্তি যদি কখনো দ্বিতীয় বিয়ে করে তাহলে সেই স্ত্রীর উপর এক তালাক পতিত হয়ে যাবে। স্ত্রীকে বিয়ে করার সময় যদি মোহর ধার্য করা থাকে তাহলে সেই স্ত্রী মোহরের অর্ধেক মোহর পাবে। আর যদি মোহর ধার্য করা না থাকে, যেহেতু তালাক হয়ে গিয়েছে, এই জন্য সে 3 পিস অর্থাৎ ওড়না, পাজামা, জামা এটি পাবে। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন সূরা বাকারার 236 এবং 37 নম্বর আয়াতে। ফতোয়ার কিতাব সমূহ থেকে আপনারা পাবেন ফতোয়ায়ে কাজী খানের 7 নম্বর খণ্ডে 288 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাইকের 3 নম্বর খণ্ডে 258 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া মাহমুদিয়ার 19 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায়। যে মাস্টারে বলা হলো, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে অনুধাবন করে ভালো করে বুঝে এই মাস্টারে প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। চাইলে সেখানেও কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।